তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ পড়ো? আচ্ছা আচ্ছা, শুনলাম তোমার মা নেই। তোমার মা কবে গিয়েছে তোমার বাড়ি থেকে? এখান থেকে ছেড়ে তোমাকে ছেড়ে কবে গিয়েছে? 3-4 বছর আগে। 4 বছর মতো হলো। তোমার মা তোমার খোঁজ করে না? দেখতেও তোমাকে দেখতে কোনো আসেনি? নমস্কার। নমস্কার। আপনি ফোন করছিলেন আমাকে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি 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 জন্য ফোন করছিলেন? ফোন করছিলাম, আমার একটা নাতিন ছোট থেকে আমি মানুষ করতেছি, আমি বিধবা মানুষ। ও মানে আপনার এক নাতনি আছে? হ্যাঁ, নাতনি আছে, মা নাই, কষ্টে বড় কষ্টে মানুষ করতেছি, লেখাপড়া করতেছে। এখন মাঠের কাজও কতদিন থেকে নাই, প্রাইভেটের পয়সা দিতে পারি না, বইয়ের পয়সা দিতে পারি না, তাও কষ্ট করে দিয়ে এইভাবে চলছে আর কি। আমার সঙ্গেই খায় না। মানে ও মা কোথায় গেছে? ওর মা নাই, অন্যখানে গেছে, অন্য ছেলে, মানে অন্য ছেলের সাথে গেছে। পালিয়ে গেছে আর কি। হ্যাঁ। কতদিন হলো যাওয়ার? এই 4 বছর 5 বছর হলো। 4 বছরের মতো। যাওয়ার পর কোনো খোঁজ খবর রাখেনি? না না, মেয়ের সাথে কোনো খোঁজ খবর, হ্যাঁ, খোঁজ খবর নাই মেয়ের সাথে, মানে কোনো যোগাযোগই নেই? না না। ওখানে কি আবার বিয়ে করছে? বিয়ে করছে, এই পাশে বিয়ে করছে, চলে গেছে। ও বিয়ে করার পর আলাদা বাচ্চাটা হয়ে গেছে আবার? না, হয়নি, আগের আছে বাচ্চা। ও আগের আগের ছেলে ও বাচ্চা। মানে আগের যার সঙ্গে তার ছেলে বাচ্চা ছিল, হ্যাঁ হ্যাঁ, মানে তার সঙ্গে গিয়েছে আর কি। আমার ছেলে বাচ্চা ছিল। ও ও ওর একটা ভাই, আপনার নাতি ছিল, ওই বাচ্চাটাকে নিয়ে চলে গেছে? চলে গেছে। আচ্ছা আচ্ছা, খুব কষ্ট, এখন চোখের জল ফেলাইতে যায় বাচ্চার জন্য। মানে এখন আপনার মেন সমস্যা হচ্ছে আপনার নাতনিকে। হ্যাঁ, আপনি মানে নাতনি চালাতে পারছেন না আর কি। পাচ্ছি না। ও কোন ক্লাসে পড়ে? ও 8-এ পড়ে। ক্লাস 8-এ পড়ে? এই যে ভর্তি করে দিলাম মানুষের কাছ থেকে পয়সা নিয়ে, ফিরে যে বই কিনে দিলাম, একজনকার বইয়ের পয়সা বাকি আছে, এখন যে যায় প্রাইভেট থাকবে, এখন তো আমার কাজ চলে না, কি দিয়ে কি করি এখন। কোন কোন ক্লাসে পড়ছে এখন? এখন 8-এ। আচ্ছা আচ্ছা, আপনার এই দিদি এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম পূর্ব দেওচরাই। হ্যাঁ, পূর্ব দেওচরাই। পূর্ব দেওচরাই, হ্যাঁ মানে কুচবিহার জেলার মধ্যে হ্যাঁ, এটা পূর্ব দেওচরাই। ওইটা বালাঘাট, এটা পূর্ব। আচ্ছা, আপনার নাম কি দিদি? গীতে বর্মন। গীতা বর্মন। হ্যাঁ। আচ্ছা, আপনার নাতনি কোথায় আছে? নাতনি আর ঘরে আছে। ঘরে আছে না? একটু দেখা করে দেখি। না। এটা এটা ঘর? হ্যাঁ এটা ঘর। এইখানে থাকেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ভাড়া করে ঘর থাকি। এই ঘরের মধ্যে থাকেন? হ্যাঁ। ও, নাম কি তোমার? হ্যাঁ, সীমা বর্মন। আচ্ছা, ও এটা এটা আপনার নাতনি। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ পড়ো? আচ্ছা আচ্ছা, শুনলাম তোমার মা নেই। তোমার মা কবে গিয়েছে তোমার বাড়ি থেকে? এখান থেকে ছেড়ে তোমাকে ছেড়ে কবে গিয়েছে? 3-4 বছর আগে। 4 বছর মতো হলো। তুমি কোন ক্লাসে পড়ো? 8-এ? হ্যাঁ, মানে এবছর কি তুমি 8-এ উঠলে নাকি? তোমার বয়স কত বর্তমান? 14। পড়ে নাই আর কি। ও তো 14 এখনো হয়নি না? না, 13.5 এরকম হয়েছে। কে তোমার মা কি কত দূরে গিয়েছে? তোমার আশপাশে আছে না কোথাও বাইরে গিয়েছে? আশপাশে তো ছিল, এখানে তো টিকতে পারে নাই, এখন বাপের বাড়ি চলে গেছে। ও, তোমার মা তোমার খোঁজ করে না? না দেখতেও তোমাকে দেখতে কোনো আসেনি? না। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি তোমার সমস্যা কি হয়? তুমি যে বর্তমান পড়াশোনা করছো, পড়াশোনার কোনো কষ্ট হচ্ছে না? সমস্যা হলো কি টাকা পয়সা? টাকা পয়সা নেই? আচ্ছা আচ্ছা, তুমি টিউশন পড়ছো নাকি? কটা টিউশন পড়ছো? একটা পড়ছো? দুইটা পড়া লাগে, এখন দুইটা পড়াতে পারি না। তো যে একটু সমস্যা কি বলবো বন্ধুরা, আমি আজকে চলে আসছি কুচবিহার জেলার পূর্ব দেওচরাই গ্রামে। এখানে এই বোনটি থাকে। এই বোনটির মা 4 বছর আগে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। এখন দিদার কাছে, দিদা না ঠাম্মা হন? ঠাম্মা। এই ঠাম্মার কাছে মানুষ, ঠাম্মাও দিনমজুরি করে কোনো রকম চলে আর কি। তো এখন এই যে বোনটির পড়াশোনার জন্য আমাকে ফোন করেছে যে খুবই কষ্টে আছে, মানে পড়াশোনাটা চালাতে পারছে না আর কি। যদি একটু কিছু হেল্প করা যায় তার জন্য আমি আসলাম আজকে। আমাকে ফোন করছিল। তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা প্রচুর শেয়ার করুন, যাতে এই বোনটিকে আমরা মানে ভালোভাবে পড়াশুনো চালাতে পারি বা উচ্চশিক্ষা যাতে লাভ করতে পারে তার জন্য চেষ্টা করবো আর কি সবাই। এর আগে তুমি টিউশন পড়োনি? ক্লাস ছোটো থেকে এমনি বাড়িতে পড়াশোনা করে গেছো? এমনি যখন ছোট ছিলাম তখন মা ছিল। ও তোমার মায়ে পড়াইছিল আর কি। আচ্ছা, তোমার মা যাওয়ার পর তুমি পড়াশোনা করতে পারোনি? এই কী ভেবে এত সুন্দর একটা মেয়েকে ছেড়ে কী ভেবে গেল ওর মাটা? আমাকে বলেন না, এগুলো আমার আমার রাজ্যের চোখের জল, আমি চোখে দেখি না। ও আপনি চোখে কম দেখেন না? তো মানুষের এইরকম হতে পারে যে এত বড় একটা বাচ্চাকে ছেড়ে কীভাবে অন্য ছেলে হাত ধরে পালিয়ে গেল? আচ্ছা, তোমার মার প্রতি তোমার কিছু বলার আছে? হ্যাঁ, তোমার কোনো অভিযোগ আছে তোমার মার প্রতি যে তোমাকে ছেড়ে গেল?
তোমাকে কেমন মনে হয় তোমাকে ছেড়ে চলে গেল তোমার মা? তোমার খারাপ লাগেনি? খারাপ লাগলে কি করবো, ও তো কান্দে কান্দে ছিল। এখন আমি ওর মার আইতে ভুলে দিই আর কি। আচ্ছা, ওর মা যে গেল, হ্যাঁ, মানে আপনি পরে গিয়েছিলেন আপনার বৌমার কাছে আনতে গিয়েছিলেন? আনতে গেছিলাম, ওখান থেকে আমি আগের দিন যা বলে যাচ্ছি পরের দিনে চলে গেছে। আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া চাল ঠুল পাঠাইছি যে তুমি ওইখানে থাকো, খাও, ছেলে বাইরে কাজে গেছে, আসলে গেলে তোমাকে আমি এইভাবে হোক আনবো। আর চাউল ঠাল সবগুলো থেকে কাজও করতে পারে, বিড়ি 8,000 9,000 করে বাঁধে, তাহলে তুমি ওইখানে খাও, আমি পরে দেখিনি, মানুষের তো ভুল হয়, তাই করে থুয়েছি। তখন চলে গেছে, তখন এই কষ্ট করে আসছি আর কি করবো। তাহলে এখন তো ওর মানে যদি ঠিকমতো পড়াশোনা করতে না পারে ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। এই তো তার জন্যে তো সামনে তো মাধ্যমিক পরীক্ষা আসতেছে। হুম। তো যাই হোক, আমি আমার তরফ থেকে মানে যতটুকু পারি আমি হেল্প করছি, আর ওর যাতে টিউশনটা বন্ধ না হয় তার জন্য আমি প্রতি মাসে ওর যা আমাকে বললো আর কি, যে একটা মাস্টার পড়তেছে, ওই মাস্টারের আমি প্রাইভেট টিউশনের টাকাটা আমি দেবো। হ্যাঁ, যতদিন মাধ্যমিক পাস করেনি অতদিন ওর পড়াশোনাটার আমি দায়িত্ব নিলাম আর কি। মানে তোমার কি খাতা কলম কিছু আছে বাড়িতে লেখাপড়া করার? খাতা কলম আছে? হ্যাঁ, দিছি আইনে কাজ করি সেদিন। আচ্ছা, কাজ করে নিয়ে দিয়েছেন। স্কুল ব্যাগ আছে? স্কুলের ব্যাগ আছে, সেরা ব্যাগটা। ও ব্যাগ ছিঁড়ে গেছে আর কি। আমাকে বলতেছে একটা আমাকে ব্যাগ আনি দাও। আমি আরে দাঁড়াও না, কাজটা না করলে আমি কই পাই পয়সা। মানে তোমার যে ব্যাগটা তবু ছেঁড়া না? যাই হোক, আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি আজকে। হ্যাঁ, ওই টাকা দিয়ে যাচ্ছি। তুমি ব্যাগটা, মার ভালোবাসাটা আমি দিই, বুঝছো? আমি না করি বলি না যে কাজ করো, ওকে বলি তুই ভালো করি, পরে যতটুক পাস আর যতটুক মুই পাং অতটুক, পরে না পাং নাই আর কি। না না, ও কাজ এই বয়সে কেন কাজ করবে? না, বাড়ির টাকটুক রান্না ঠান্না করে শিখে গেলে না, এটা তো অবশ্যই, এটা তো শিখতে হবে, রান্না বান্না করতে হবে। ও কষ্ট করি ওকে, ওই যে ওর মার কথাটা ভুলে দিই আর কি, সয়দা পাতি এটা ওটা এখানে নিয়ে যাই ওখানে নিয়ে যাই। যাতে এই মানে যখন ওর মা গেল তখন ওর বয়স কত ছিল? তখন কত ছিল রে বয়স? 11 বড় হইতেছে, টিউশনি তো 2টে পড়া লাগে এখন। এই টিউশন শোনো, আমি ওর মানে মাধ্যমিক যতদিন ক্লাস কত 8-এ পড়ো না, মাধ্যমিক পড়ার পড়তে যা খরচাটা হয় না, আমি এই 2 বছর আমি ওর পড়াশোনাটা আমি চালাবো। হ্যাঁ, আমাকে যেভাবে ফোন করছেন এইভাবে ফোন করবেন, প্রতি মাসে মাসে আমাকে ফোন করবেন। আচ্ছা, কোনো অ্যাকাউন্ট নাম্বার কি আছে আপনার? হ্যাঁ, আছে তো। তোমার কোনো অ্যাকাউন্ট নাম্বার আছে? হ্যাঁ, আচ্ছা, তোমার অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দাও। হ্যাঁ, আমি তোমার অ্যাকাউন্ট নাম্বারটা আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো। যদি কোনো সহৃদয় ব্যক্তি তোমাকে সাহায্য করতে চায়, হ্যাঁ, তাহলে সাহায্য করতে পারবে। তাহলে তোমার অ্যাকাউন্টে মানুষ টাকা দিতে পারবে তোর পড়াশোনার জন্য। যা বন্ধুরা, আপনারা যারা ভিডিওটা দেখছেন, দেখুন আমি সরাসরি এই বোনের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি। আপনারা যদি পারেন হেল্প করুন সবাই, যাতে এই বোনটি। আমিও পাইনি বাবা, চালতে পালাইতে পারিনি, এখন না পাই ছাড়তে, না পাই ধরতে, আমার এখন বিশাল কষ্ট। কষ্ট হলো, আপনাকে তো নাতনিকে দেখতেই হবে, তাই না? দেখি তো ওকে কোথায় গেল, একে তো মানুষ করতে হবে, তাই না? আমি বলতেছি আমি থাকাতে জন্য ও অন্যের বাড়ি চলে যায়, আর আমি মরি গেলে ওদের থাকে, তাহলে তো অবশ্যই অবশ্যই। আমি আছি, আমি তো আসলাম যে দেখলাম যে এর যা কষ্টটা আর কি, ওর মা চলে যাওয়ার যে কষ্টটা, যে বয়সে ওর মা চলে গিয়েছে আর কি, এখন যেভাবে আছে আর কি, আপনি দেখছেন, এইভাবে দেখবেন। আমি তো দেখবো, আমি চেষ্টা করব পাশে দাঁড়ানোর জন্য। হ্যাঁ, আর ভালোভাবে পড়াশোনা করো। হ্যাঁ, তোমার ভবিষ্যতে আমরা থাকবো আর কি, তোমার কোনো টেনশন নেই। আর আজকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই টাকা দিয়ে তোমার যা পড়াশোনার যা খরচাটা আছে, আপাতত ব্যাগ নেই বললাম, ব্যাগটা ছিঁড়ে গিয়েছে আর কি। ও, এটা ব্যাগ তো ছিঁড়ে গিয়েছে, সেলাই টেলা করা। যাই হোক, আমি তোমাকে এই টাকাটা দিলাম। হ্যাঁ, এখানে 1000 টাকা আছে, এটা নাও। আর তোমার যা যা লাগে পড়াশোনার তুমি নিয়ে আসো। হ্যাঁ, আর আগামীতে তোমার যে পড়াশোনার যা যা প্রয়োজন হয়, মানে 1 মাস পর আবার আমি আসতেছি। হ্যাঁ, এই মাসের টাকা তুমি দিতে পাবো ওখান থেকে। হ্যাঁ, তুমি 1 মাসের টিউশনের টাকা দিয়ে দেবে, আর বাদ বাকি ব্যাগ নেই, একটা ব্যাগ নিয়ে নেবে। আর তোমার যা যা লাগে, মানে জুতো টুতো সব আছে তো না? ওগুলো আনি দিছি। যাই হোক, আবার ভালোবাসে, পিসি জানে তো নাই, পিসি সব কিছু মাথার তেল সব দিয়ে গেছে সেদিন আসছে। আচ্ছা, এরপরে তুমি 1 মাস পরে আমাকে ফোন করবা, আমি তোমার যেটা বললো মাসের যেটা টাকাটা দেওয়া লাগে ওটা আমি দিয়ে যাবো। হ্যাঁ, তাহলে ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, আমি থাকবো তোমার পাশে, তোমার পড়াশোনার মানে মোটামুটি যা খরচা হবে আমি প্রতি মাসে এসে দিয়ে যাবো। ঠিক আছে দিদি, তাহলে আমি আসলাম। হ্যাঁ, নমস্কার। ভালো থাকো, সুস্থ থাকো।